শীতের শুরুতেই বানিয়ে ফেললাম পুর ভরা দুধ সেমাই পিঠা। আর এই পিঠাগুলো খেতে এতটাই ভালো হয় যে একবার বাড়িতে বানিয়ে খেলে বারবার বানাতে মন চাইবে। আর বানানো কিন্তু একেবারেই সহজ, যে কেউ খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। নমস্কার, আরও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কাছে আমার অনুরোধ রইল। প্রথমে পিঠার জন্য পুর বানিয়ে নেব। এখানে একটা কড়াইয়ের মধ্যে দিয়েছি 1 কাপ নারকেল কোড়া, 1/4 কাপ নলেন গুড়ের পাটালি। প্রথমে হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। তারপর দিয়েছি 1 টেবিল চামচ খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরের পরিবর্তে আপনি গুঁড়ো দুধও দিতে পারেন। এরপর গ্যাসটাকে অন করে দিয়ে মিডিয়াম আঁচে 3-4 মিনিটের জন্য এই সমস্ত কিছুকে একসাথে রান্না করে নিচ্ছি। এরপর 4 মিনিট পর সব শেষে এলাচ থেতো করে দিয়ে নাড়াচাড়া করে পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। একটা কড়াইয়ে মেজারিং কাপের মাপ করে 1 কাপের থেকে একটু কম জল আর সামান্য লবণ দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে ওই একই কাপের মাপ করে 1/2 কাপ ময়দা আর 1/2 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর গ্যাসটাকে বন্ধ করে জলের সাথে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এরপর ততক্ষণে আমি একটা কড়াইয়ের মধ্যে এখানে আমি 500 ml দুধ গরম হতে বসিয়ে দিয়েছি। দুধটা ফুটে উঠেছে। এই সময় আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি নলেন গুড়ের পাটালি। মিষ্টিটা আপনি আপনার নিজের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। মিষ্টি বেশি খেতে পছন্দ করলে বেশি দেবেন। আর আমি এখানে একটু হালকা মিষ্টি দিয়ে পিঠেগুলো বানিয়েছি। এরপর গুড়টা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য দুধটাকে জাল করে নিচ্ছি। তার থেকে বেশি সময় জাল করব না। এরপর দেখুন 5 মিনিট পর এখন আমি ময়দা আর যে চালের গুঁড়োটা রেডি করে রেখেছিলাম সেটাকে আবারও ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। আর মাখার সময় যদি মনে হয় যে ডোটা একটু শক্ত হয়ে গেছে তাহলে একটুখানি জলের ছিটা দিয়ে এভাবে নরম করে মেখে নেবেন। এরপর সুতির ভেজা কাপড় ঢাকা দিয়ে রাখছি। আর এখান থেকে অল্প অল্প করে অংশ নিয়ে দেখুন এইভাবে আমি পিঠে শেপ দিয়ে নিচ্ছি। এই পিঠেগুলো বানানো কিন্তু একেবারে সহজ, যে কেউ কিন্তু বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। দেখুন এইভাবে করে অল্প একটু নিলাম, তারপর হাত দিয়ে একটুখানি চ্যাপটা করে পুর দিলাম। এরপর মুখটা একটু ভালো করে বন্ধ করে হাত দিয়ে এইভাবে দেখুন ঠিক এইভাবে করে পিঠার শেপ দিয়ে নিচ্ছি। বানানো কিন্তু একেবারেই সহজ, আর এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণই ভালো হয়। যে কেউ কিন্তু বাড়িতে খুব সহজে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে একবার হলেও এইভাবে এই পিঠাগুলো বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। দেখুন এই একইভাবে আমি সব পিঠাগুলো প্রথমে রেডি করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন সব পিঠাগুলো আমাদের সুন্দরভাবে রেডি করা হয়ে গেছে। অন্যদিকে দুধটাকেও 4 মিনিট মতো আমি ভালো করে জাল করে নিয়েছি। দুধটাও আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এখন পিঠাগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি, আর একসাথে কিন্তু সবগুলো ঢেলে দেবো না, এইভাবে অল্প অল্প করে খুব সাবধানে দিয়ে দেবো যাতে ভেঙে না যায়। সব পিঠাগুলো দুধের মধ্যে দেওয়া হয়ে গেছে। এরপর দুটো এলাচ থেতো করে নিয়ে এলাচগুলোকে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। এরপর খুব সাবধানে খুন্তি দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে দিলাম। তারপর মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিটের জন্য পিঠাগুলোকে দুধের মধ্যে ফুটতে দিচ্ছি। তার থেকে বেশি সময় ফোটানোর কিন্তু কোনো দরকার নেই। 7 থেকে 8 মিনিটের মধ্যে কিন্তু পিঠাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন 8 মিনিট মতো পিঠাগুলোকে রান্না করে নিয়েছি। এখন গ্যাসটা বন্ধ করে দিলাম। আর পিঠাগুলো সেদ্ধ হয়ে গেলে পিঠাগুলো দুধের উপরে এইভাবে করে ভেসে উঠবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা রেখে দেব। তার মধ্যে দেখবেন দুধটা আরও একটু ঘন হয়ে যাবে আর পিঠার কালারটাও আরও একটু চেঞ্জ হয়ে যাবে। 1 ঘন্টা পর পিঠাগুলো পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখুন 1 ঘন্টা পর এখন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আর দেখুন পিঠার কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি পিঠাগুলোকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর পিঠাগুলো খেতে কিন্তু ভীষণই ভালো হয়। রেসিপিটা ভালো লাগলে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এইভাবে এই পিঠাগুলো বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। এখন আমি আপনাদের একটা পিঠা কেটে দেখাচ্ছি। দেখুন পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। রেসিপিটা ভালো লাগলে একবার বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।